আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখাবো। যে সেটিংস গুলো আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে যদি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুক নিজে থেকেই কিন্তু সাজেস্ট করবে, সেই হিসাবে আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু প্রোফাইলে বা পেজে কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো অফ থাকতে হবে এবং কিছু সেটিংস অন থাকতে হবে। তো চলুন কোন সেটিংস গুলো অন থাকবে এবং কোন সেটিংস গুলো অফ থাকবে আজকে সেটা জেনে নিই। সেজন্য চলে আসতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। তো আমরা চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপস। এই যে এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস। এখান থেকে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের যে সেটিং গুলো অন থাকবে সেই সেটিং গুলো দেখবো। তো আমরা এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর এখন আমি আমার একটা পেজে আছি। দেখুন এটা হচ্ছে আমার আঞ্চলিক মানুষ পেজ। আমরা এটা একটু পরে দেখব। আমরা প্রথমে আমাদের প্রোফাইলে চলে যাব। সেই জন্য এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার আমার যে কয়টা পেজ রয়েছে এটা আছে, আমরা আইডিতে প্রবেশ করব। এখন এই যে আলমগীর হোসেন যে আইডিটা আছে এটাতে প্রবেশ করব। এই যে দেখুন এখন কিন্তু আমি আমার আইডিতে চলে আসছি। আইডিতে চলে আসার পর এই যে 3 ডট মেনুটা রয়েছে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন এই যে উপরে সেটিংস যে অপশনটি রয়েছে সেটিংস আইকন, এই আইকনটিতে একটা ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি দেখতে পাবেন এখানে এই যে মিডিয়া, এই যে মিডিয়া অপশনটি রয়েছে। এখন এই মিডিয়াতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে ঘরটিতে টিক মার্ক দেওয়া আছে আপনি অবশ্যই এই সবগুলো ঘরে টিক মার্ক দিয়ে দিবেন এবং যেগুলো এনেবল করা আছে ঠিক সেগুলোই এখান থেকে এনেবল করে দিবেন। আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং এখান থেকে একটা সমস্যার কথা সবাই বলে যে আমি যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওটা আধা ঘন্টা পরে শো করে, 20 মিনিট পরে, 30 মিনিট পরে বা 1 ঘন্টা পরে শো করে। এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এই যে এখানে অটোমেটিক A/B টেস্টিং একটা অপশন রয়েছে, এটা আপনাকে অবশ্যই এখান থেকে ডিসেবল করে দিবেন। যদি এনেবল করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি ডিসেবল করে দিবেন। আশা করছি এটা আপনি করতে পারবেন। এবং এখানে যেগুলো যেভাবে আছে অবশ্যই আপনি এখান থেকে নেভার অটো প্লে এটা বন্ধ করে দিবেন। তো নেভার অটো প্লে এটা বন্ধ করে দিলে কি হবে, আপনার ভিডিওগুলো অটো আর প্লে হবে না। অটো প্লে না হলে কিন্তু আপনার অবশ্যই রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তো এই গেল একটা। তারপরে চলে আসবেন এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর আপনি এখানে আবার চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আরো কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাকে দেখাবো। একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখেন এখানে পোস্ট অপশন রয়েছে, এই পোস্টে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি এখান থেকে দেখেন যেগুলো যেভাবে আছে ঠিক সেগুলো সেভাবে দিতে পারেন। যে পাবলিক ভিউ এনেবল করা আছে সবগুলো, ঠিক আছে, এনেবল করা আছে। এখন এগুলো আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তারপরে আপনি ব্যাগে চলে যাবেন। আমি ব্যাগে চলে আসলে স্টোরিজ রয়েছে, এখানে স্টোরিতে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে স্টোরিতে আসার পর এখানে দেখেন সবগুলো কিন্তু এনেবল করা আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে সবগুলো এনেবল করে দিবেন। এই যে এখানে এনেবল করে দিবেন সবগুলো করে, একটা পাবলিক আছে সবগুলো এনেবল করা আছে। আপনি এটা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। তারপরে আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসলাম। এখন আমরা স্টোরি দেখেছি। স্টোরি দেখার পর এখন আমরা দেখবো রিলস। এই যে রিলস এর একটা অপশন রয়েছে, এই রিলস এর অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে এই যে দুইটা বাটন রয়েছে, দুইটা বাটন অবশ্যই আপনি অন করে দিবেন। অন করে দিয়ে এটা কিন্তু পাবলিকই থাকবে। তারপর এখান থেকে আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এখন ক্লিক করবো হচ্ছে এই যে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলোই কিন্তু আপনার পাবলিক করা থাকবে। সবগুলো আপনি এখান থেকে পাবলিক করে দিবেন এবং নিচে যেগুলো আছে এই দুইটা আপনি এখান থেকে এনেবল করে দিবেন। আপনি প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এই গেল আমাদের প্রোফাইলের কাজ। প্রোফাইলের যে সকল সেটিং গুলো যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে রাখবেন, তাহলে দেখবেন আপনি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছেন। এখন আমরা পেজে চলে যাব। সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করে আমরা চলে আসলাম এখানে। এখানে আসার পরে যেখান থেকে আমি এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে এই মেনুটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমি এখন পেজে চলে যাবো। আমার আঞ্চলিক মানুষ পেজ রয়েছে, এই পেজটাতে চলে যাব, যেটা হচ্ছে আমার একটা ভালো একটা পেজ। এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এখানে সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাকে আগের মতোই দেখা, প্রোফাইলে যেভাবে দেখিয়েছিল ঠিক সেভাবেই আমার পেজেও দেখাবে। তো এখান থেকে এই যে মিডিয়া অপশন রয়েছে, আমি এই মিডিয়াতে একটা ক্লিক করে দিব। মিডিয়াতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর ওই যে ওইখানে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে যদি এখানে না থাকে তাহলে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঠিক সেভাবে করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পেজে দেখেছিলাম ঠিক সেভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যেভাবে আছে ঠিক সেভাবে আপনি এখান থেকে করে নেবেন। তারপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা মিডিয়া দেখলাম। মিডিয়া দেখার পর আমরা একটু পোস্ট দেখবো। এই যে পোস্ট অপশন রয়েছে, তো এখন আমরা পোস্ট অপশনে ক্লিক করে দেবো। এই যে পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে যেগুলো এনেবল করা আছে সবগুলো এনেবল করা থাকবে, আপনি সবগুলো এনেবল করে দিবেন। মানে এখান থেকে সবগুলো হচ্ছে বাটন অন করে দিবেন। অন করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন আবার
এই যে স্টোরেজ রয়েছে, আমি স্টোরেজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে সবগুলো আপনি এভাবে এনেবল করে দিবেন। তারপর আমরা ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আবার রিলস অপশন রয়েছে, এই রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পর এটা অবশ্যই ওকে করে দিবেন, এখান থেকে এটা অন থাকবে। তারপরে ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এবার দেখেন এখানে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট রয়েছে, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন সবগুলো এখানে পাবলিক করা আছে, তো আপনি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিবেন এবং এনেবল করে দিবেন। দেখেন এই যে সেটিংস গুলো রয়েছে, এই সেটিংস গুলো যদি ঠিকঠাক ভাবে না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভিডিওতে ভিউ আসার সম্ভাবনাও কম থাকে। তাই আমরা অনেক সময় যে কোনো কারণে হোক আমরা এখান থেকে কিছু সেটিংস আমরা পরিবর্তন করে রাখি। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই করে রাখেন, দেখবেন ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।